বাগেরহাটের সবথেকে পুরাতন স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী। ঐতিহ্যবাহী এবং প্রাচীন স্কুল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল গৌরবের দীর্ঘ সময় পার করে আজ 23শে আগস্ট স্কুলের 147তম জন্মদিন। এ যেন প্রাক্তন আর বর্তমান শিক্ষার্থীর এক মিলন মেলা। বর্তমানের পাশাপাশি নানা বয়সী প্রাক্তনদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। তেমনি উৎসবের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় 2012 সালের এসএসসি ব্যাচ। বহু বছর পর হাসি, আনন্দ ও স্মৃতিচারণ করে পার হতে থাকে দিনটি। শুধুমাত্র আমরাই নই, ঐতিহাসিক এই দিনটির সাক্ষী হয়ে থাকে আমাদের পরবর্তী প্রজন্ম। প্রাক্তনদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এছাড়াও অনুষ্ঠানকে আরও স্মরণীয় করতে বিদ্যালয় প্রাঙ্গণ সুরের ছন্দে মাতিয়ে তোলেন দেশের বিখ্যাত লালন ব্যান্ড শিল্পী নিগার সুলতানা সুমি। শৈশব আর কৈশোর মিলেই আমাদের কিন্তু স্কুল জীবন, আর স্কুল জীবনে থাকে আমাদের বহু স্মৃতি। এখন আমরা স্কুল জীবন পার করে, কলেজ জীবন পার করে কর্মজীবনে পদার্পণ করেছি, কিন্তু আমরা যে স্কুলে পড়তাম বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, আজকে তার 147তম প্রতিষ্ঠাবার্ষিকী। হ্যাঁ বন্ধুরা, বাগেরহাটের সবথেকে পুরাতন স্কুল যেটি, তার আজ প্রতিষ্ঠাবার্ষিকী 147তম। তো বন্ধুরা, আজকে সেই 147তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। বাগেরহাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মায়াবী বন্ধু আছি আপনাদের সঙ্গে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সকল কিছু খুঁটিনাটি ব্যাপার। তো বন্ধুরা, চলুন স্কুলের দিকে যাই এবং 147তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করি, আর আপনাদেরও সবকিছু দেখানোর চেষ্টা করব। শরতের বৃষ্টি ভেজা সকাল, গৌরবের অতীত, সম্ভাবনার ভবিষ্যৎ, 147 বছরের আলোকিত পথ স্লোগানে বর্তমান ও প্রাক্তনদের নিয়ে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। রঙিন ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। এ যেন পুরাতন স্মৃতিকে নতুন রূপে জাগিয়ে তোলার প্রচেষ্টা। বাগেরহাট কলেজিয়েট স্কুলের 147তম জন্মদিন। বাগেরহাট স্কুলের 147তম বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের 147তম জন্মদিন। বাগেরহাট কলেজিয়েট স্কুলের 147তম জন্মদিনের র্যালির মাধ্যমে আমরা সমস্ত বাগেরহাটবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত বাগেরহাটবাসী। আমাদের মাঝে পেপসি তোরা এত পিছনে পড়লি কি?
র্যালি শেষে সকলে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে সম্মানিত অতিথিরা আসন গ্রহণ করেন। সকল অতিথিদের জানানো হয় ফুলের শুভেচ্ছা। তেমনি প্রাক্তন এক শিক্ষার্থী ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের গভর্নিং বডির সভাপতি জনাব এম এ সালাম সাহেবকে। সেই সাথে আমার দর্শকদের পক্ষ থেকেও জানাই ধন্যবাদ জানাই ঐধুজ্জামান রাজা ভাইকে, যার সহযোগিতায় পূর্ণতা পায় এই উৎসব। বন্ধুরা, আপনাদের একটা জিনিস আমি জানিয়ে রাখি, আমাদের ব্যাচটা হচ্ছে 2012 ব্যাচ। যখন আমরা স্কুলে পড়তাম তখনও অলস ছিলাম, আর এখনো সব কয়টা অলস। এই যে দেখুন, একজনের কিন্তু র্যালিতে ঠিক মতন ছিল না। কি বল কিছু বল, কিছু বল। মিথ্যা কথা বলতেছিস কেন? কি মিথ্যা কথা? তুই বল যে আমরা তখনও যেমন ফাঁকিবাজ ছিলাম, এখনো তেমন ফাঁকিবাজ মানে তো অলস। আর দেখা যে ওই পাশে মেয়েদের সেকশন, কিন্তু আমরা কোথায় বসছি? কখনোই আমরা স্কুলের রুলস মেনটেন করি। এরা তো মেয়ে না, তো এরা তো সব করে পুরুষ। বন্ধুরা, আমরা এখন এমন একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি যে ছিল আমাদের সব থেকে প্রিয় একজন স্যার। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের পঙ্কজ স্যার। স্যার আজকে আমাদের এই 147তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে কিছু বলবে, আপনার তার কথাটা শুনুন। নমস্কার সবাইকে, আমি পঙ্কজ পাল। আজকে 147তম প্রতিষ্ঠাবার্ষিকী বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে আমি আমার সামান্য কিছু বক্তব্য পেশ করছি আপনাদের সামনে। আজ আমরা অনেক দিন পরে এখানে আমার অনেক ছাত্র আছে যাদের সঙ্গে আমি মিলিত হয়েছি। পালায় পড়ে গেলাম আর এক ছাত্র, তার ভাইদের সাক্ষাৎকারে। তো আমরা আজকে সবাই একসঙ্গে মিলিত হয়েছি। সারাদিন আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে অনেক আনন্দ উপভোগ করব। বন্ধুরা, এখন আমরা আরও একজন বহু পুরাতন একজন প্রাক্তন স্টুডেন্ট এই বাগেরহাট স্কুলেরই, তার কাছে দাঁড়িয়ে আছি। তার কিছু তিনি কিছু আমাদের স্মৃতিচারণ করবেন সেই স্যার। আমরা তার সঙ্গে এখন কথা বলবো। স্যার, আপনি কত সালের ব্যাচ ছিলেন? আমি তানুজি নাগ। আমি 1968 সালের এসএসসি স্টুডেন্ট ছিলাম, এসএসসি। তো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার স্মৃতি বলতে আমি একটি মাত্রই স্মৃতির কথা বলবো, যেটি স্কুলের সবার জন্যই তৎকালীন স্যারেদের জন্য একটা স্মৃতি ছিল। 1966 সালে এই স্কুল থেকে একসঙ্গে 4 জন বৃত্তি পায়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ক্লাস 8 একসঙ্গে 4 জন। এটা ছিল তৎকালীন সময়ের একটা রেকর্ড। এবং এই কারণে স্মৃতি কেন, স্কুলটাকে ছুটি ঘোষণা করা হয়েছিল যে 4 জন একসঙ্গে বৃত্তি পেয়েছে, সুতরাং স্কুলটা ওই দিন ছুটি দেওয়া হয়েছিল। এবং আমি এতই সৌভাগ্যবান যে ওই 4 জনের একজন ছিলাম আমি, এস এম শামসুল ইসলাম, সন্তান মিজানুর রহমান, এবং স্কুলের খান স্যারের ছেলে তাজুল ইসলাম, এবং আমি তানুজি নাগ। একসাথেই আমরা উপভোগ করলাম। এই স্মৃতিটি সারা জীবন আমার মনে গেঁথে আছে যে এই স্কুলটা কোনোদিন 4 জন বৃত্তি পায়নি। 1966 সালে 4 জন জুনিয়র বৃত্তি পেয়েছিলাম। এটাই হচ্ছে আমার জীবনের এই স্কুলের শ্রেষ্ঠ স্মৃতি আমি বলবো। আজকে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার অনুষ্ঠানে এসে যথেষ্ট ভালো লাগছে। আবহাওয়াটা একটু প্রতিকূল, এই ধরনের অনুষ্ঠান করবার জন্য সঠিক সময় এটা না, আরও 1-2 মাস পরে করলে এটা ভালো হতো। তবু এই আয়োজন ভালো। 147তম, আর 3 বছর পরে হয়তো 150তম হবে। আরও মানে উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণভাবে এটা হবে। বন্ধুরা, আমাদের স্কুল থেকে সকালের যে খাবার সেটি আমাদের দেওয়া হয়েছে। এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এখানে আপনার একটি রুটি, একটি স্যালাইনের প্যাকেট, যেহেতু অনেক গরম পড়েছে, ঠিক আছে, একটি কলা আর একটি লাড্ডু। আমরা এখন সকালের খাবার খাচ্ছি। এরপরে আরো অনুষ্ঠান আছে, আপনাদের দেখাবো। আমার বন্ধু দিল্লিকা লাড্ডু তো খায়নি, এই জন্য বন্ধুকে স্পেশাল লাড্ডু দেওয়া হয়েছে। দিল্লিকা লাড্ডু।
একটা কথা আছে না যে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। না না না, খাওয়াটাই ভালো। মানে পস্তাতে তো হবে, খেয়েই পস্তানো Yes, ভালো। yes, yes. ঠিক আছে, সেটা দেখা যাবে, খেয়ে পস্তাবো। তুমি আপাতত এই লাড্ডু এখন খাও। এখন আমি আপাতত এই লাড্ডুটা খাই। এই, তোমরা। এক পর্যায়ে আমরা 2012-র ব্যাচ সকলের স্মৃতি সংরক্ষিত রাখার জন্য স্কুল থেকে দেওয়া টি শার্টের উপরই স্বাক্ষর করতে থাকি, যা ছিল আমাদের কাছে মূল্যবান এবং স্মরণীয় মুহূর্ত। আমরা এখন সবাই এক জায়গায় বসে আছি, খুবই আনন্দ হচ্ছে। আমাদের যে সিগনেচার অনুষ্ঠান ছিল সেটি এখন শেষ হলো। এখন আপনার মানে হোলি উৎসব যেটাকে বলে, রং লাগানোর অনুষ্ঠান হবে, তো আপনাদের দেখাবো। খুবই মজা হচ্ছে, যেহেতু অনেক বছর পরে, দীর্ঘ 13 বছর পরে আমরা একসঙ্গে মিট করেছি। খুব সুন্দর একটি মুহূর্ত পার করছি, আর আমাদের যে মুহূর্তগুলো আমরা সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখুন, আমরা একটি রুমের মধ্যে বসে আছি, সবাই আছে এখানে, খুবই আনন্দ করছে। আমু তোমার একটু দিয়ে দিই। তোমারই পরশে বন্ধুরা, জামা শেষ, প্যান্ট শেষ, মুখের অবস্থা খারাপ, ব্যাগের অবস্থা খারাপ, ক্যামেরার অবস্থাও খারাপ, সমস্ত জায়গায় রং, কোথাও বাদ নেই। আর প্রত্যেকের সেম অবস্থা দেখুন, এমন কোনো জায়গা নেই যে রং লাগে না। দেখা কোন কোন জায়গা ফাঁকা আছে, আছে ফাঁকা আছে, তোর ফাঁকা আছে কোথাও, তোর ফাঁকা আছে কোথাও, কোথাও ফাঁকা নেই, কোথাও ফাঁকা নেই, কোনো ফাঁকা নেই, লোট লোট। তোমাদের অভিমত ব্যক্ত করো। অস্বাভাবিক অভিমত কি বলবো, আমার একদম এদিক দেখা যাচ্ছে একসাথে এই দুই ভূত পেতনি, দুই পেতনি। আরে হচ্ছে একজন ভূত। বাগেরহাট স্কুলের 147তম জন্মদিনে আমি শুভেচ্ছা জানাই। আমি এক্স স্টুডেন্ট 91 ব্যাচ। আসলে এই অঙ্গনে মুখরিত চতুর্দিকেই একটা আনন্দের আমেজ। ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই স্কুল থেকে অনেক প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীরা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন স্থানে সুন্দর অবদান রাখছে। আমরা চাই যে এই স্কুলটাকে জাতীয়করণ করা হোক। এজন্য আমরা এক্স স্টুডেন্ট এবং যারা প্রাক্তন ছাত্র প্লাস যারা বর্তমান ছাত্রছাত্রী সবারই একটা প্রাণের দাবি, আমাদের এই বাগেরহাট কলেজিয়েট স্কুলকে সরকারিকরণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটি অবস্থায়, আমাদের 2012-র যে ব্যাচ সবাই এখানে রয়েছে, সাথে রয়েছে আমাদের প্রিয় যে স্যার পঙ্কজ স্যার, আর এই হচ্ছে আমাদের সবাই আমরা কোন ব্যাচ? বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, এখন দুপুরে লাঞ্চ ব্রেক চলছে। এরপরে হচ্ছে মানে
প্রথম পর্ব শেষ হলো, এরপরে হচ্ছে দ্বিতীয় পর্ব শুরু হবে বিকালে। তো আমরা এখন লাঞ্চ কালেক্ট করলাম টোকেনের মাধ্যমে, এবং আমাদের একটি সিল মেরে দিয়েছে, এই যে দেখুন, এই যে দেখাচ্ছি, এই যে সিল। এটি হচ্ছে আপনার বিকেলে যে আমাদের স্কুলে কনসার্ট হবে সেটির অ্যাক্সেস সিল। তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে যে যার মতন একটু ফ্রেশ হব, তারপরে আবার বিকেল থেকে আবার প্রোগ্রাম শুরু হবে। আপনাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করব। বন্ধুরা, আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অলরেডি শুরু হয়ে গেছে, আর এই দ্বিতীয় পর্বে থাকছে আপনাদের জন্য নতুন কিছু চমক। তো বন্ধুরা, চলুন দেখে আসি আজকের দ্বিতীয় পর্ব। আমাদের 2012 ব্যাচের পক্ষ থেকে এখন দুটি কেক কাটা হবে, দুটি। দু 2012 ব্যাচ কেক কেটেছি আমরা, এখন সেই কেক খাচ্ছি। কেক কাটা প্রোগ্রাম শেষে আমরা উপভোগ করতে থাকি সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।